नमस्कार बंधुरा मोज कुकिंगे तुम्हारे सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करছি। আজকে নিয়ে এসেছি আমি ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ মানেই তো কি আর বলবো, বর্ষা মানেই ইলিশ মাছ মানেই কিন্তু বর্ষা। তো ইলিশ মাছের দুটো রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই দেখো, ইলিশ মাছ সবথেকে আমাদের বেশি ভালো লাগে ভাপা, তাই আগে ভাপা রেসিপিটা করছি। তার জন্য বড় বড় সাইজের 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে অল্প একটু হলুদ আর সরষের তেল দিয়ে গুলে নিলাম পেস্টটা। তো এতে দেখো, বড় বড় সাইজের ইলিশ মাছগুলোকে আমি সরষের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাথাতে পরিমাণ মতো লবণ টবণ সব কিছু দেয়া আছে। আর গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। ভাপানোর পরে দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এদিকে আরও 3 পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি করব কড়াতে সরষে পোস্ত ইলিশ মাছের ঝাল। তো তার জন্য লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছটা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দিয়ে দিলাম কড়ার মধ্যে সরষের তেল। ইলিশ মাছ কিন্তু সবসময় সরষের তেলই রান্না করতে হয়। প্রথমে আমি একটু লবণ লাগিয়ে রেখেছিলাম বলে আমি এখানে আর লবণটা দিইনি, শুধু হলুদটা দিয়ে দিলাম। তো সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে মাছগুলো আমি ভেজে নিলাম। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটু অল্প ভেজে তুলে নেব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সরষের তেলের গরম হয়ে গেছে। মাছের তেল একটু ছিল, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে গরম হয়ে যেতে কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ওইটা একটু ভাজা হয়ে গেলে অল্প করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, অল্প করে দেবো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ করে লঙ্কা হলুদ দিলাম। যেহেতু সরষে কাঁচা লঙ্কা পোস্ত একসাথে বাটা আছে, তাই আবার চিড়েও দিয়েছি, অল্প পরিমাণ কালারের জন্য দিলাম। আর ওইদিকে লঙ্কা হলুদটা ভাজা হয়ে যেতে এখানে দিয়ে দিলাম আমি সরষে পোস্ত বাটাটা। তো অল্প একটু লবণ দিয়ে মশলাটা 3-4 মিনিট মতো কষাবো। এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর অনেক বেশি কষিয়ে নিলে হবে না, যেহেতু সরষে দেওয়া আছে তেঁতো হয়ে যাবে। এখানে কিন্তু আমি সাদা সরষেটা ব্যবহার করেছি, কালোটাও দিয়েছি অল্প পরিমাণ, সাদাটা দিয়েছি একটু বেশি। তো মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আস্তে করে এতে জল দিয়ে দেবো। যে যতটা গ্রেভি রাখবে সেই গ্রেভি অনুযায়ী জল দিয়ে দেবে। আমি যে ভিডিওগুলো দিই তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কিন্তু যখন এরকম ফুট ধরে যাবে, ঝোলটা যখন ফুটবে, তখন এবার মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো সব ছেড়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিয়ে 4-5 মিনিট মতো এটাকে হতে দেব। আমি কিন্তু খুব একটা জুস রাখিনি, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো লাস্টে। আর নামাবার আগে আমি একটু সরষের তেল দিয়ে নামিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো থাকো, সুস্থ থাকো।